প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরওসিতে সেমিস্টার 2 এর ফিলোজফি অনার্সের সিলেবাস নিয়ে। সিলেবাসটিকে প্রথম থেকে শেষ অবধি বিস্তারিত ভালোভাবে বুঝে নেওয়ার জন্য অনুরোধ করছি, আর সেই জন্যই তোমরা শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে ভিডিওটিকে দেখবে। তুমি দেখো, একদম প্রথমেই দেখো ফিলোজফি অনার্স CCT 03 মানে তোমার কিন্তু অলরেডি সেমিস্টার 1-এ কিন্তু CCT 1 CCT 2 হয়ে গেছে। এখন তোমার CCT 3 হচ্ছে আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোজফি, অর্থাৎ তোমাকে এখানে ইন্ডিয়ান ফিলোজফি পেপারটা পড়তে হবে। তারপরে দেখো 2 নাম্বার ফিলোজফি অর্থাৎ ফিলোজফি মানে ফিলোজফি অনার্স CCT কোর্স 04 অর্থাৎ 4 নাম্বার পেপার আউটলাইন অফ ওয়েস্টার্ন ফিলোজফি অর্থাৎ পাশ্চাত্য দর্শন। প্রথমটা পড়লে 3 নাম্বার পেপার পড়লে ইন্ডিয়ান ফিলোজফি, 2 নাম্বার পেপার পড়লে ওয়েস্টার্ন ফিলোজফি। তো সেখানে দেখো 1 আর 2 লেখা আছে। কেন লেখা আছে আমি একটু বলে নিই। যখন তোমরা সেমিস্টার 1-এ পড়েছিলে তখন ওটা লেখা ছিল ইন্ডিয়ান ফিলোজফি 1, এখন লেখা আছে ইন্ডিয়ান ফিলোজফি 2, অর্থাৎ মোট যে ইন্ডিয়ান ফিলোজফির যে সিলেবাস সেটা অর্ধাংশ করে তোমাদের ফার্স্ট সেমিস্টার দেওয়া হয়েছিল, বাকি অর্ধাংশ তোমাদের দেওয়া হয়েছে সেকেন্ড সেমিস্টার। একইভাবে ওয়েস্টার্ন ফিলোজফিতে অর্ধাংশ তোমার হয়ে গেছে ফার্স্ট সেমিস্টারে এবং অর্ধাংশ তোমাকে দেওয়া হয়েছে সেকেন্ড সেমিস্টার। সেই কারণে করা হয়েছে ওয়েস্টার্ন ফিলোজফি 2, যেটা 1-এ তোমরা করে এসছো, ওয়েস্টার্ন ফিলোজফি 1 করে এসছো ফার্স্ট সেমিস্টারে। বুঝতে পারলে? এখানে দেখো কোর্স ক্রেডিট দেওয়া হয়েছে, কোর্স নেচার টি অর্থাৎ কোর্স, আর ক্রেডিট হচ্ছে 6 মানে 75 নাম্বার। এই ক্রেডিট 6 মানে 75 নাম্বার এটা কিন্তু ঠিক নয়। ক্রেডিট 6 মানে হচ্ছে ক্লাস, 1 ক্রেডিট মানে 1 আওয়ার্স, অর্থাৎ একটা যদি ক্রেডিট থাকে জানতে হবে সেই ক্লাসটা 1 ঘন্টা যখন হবে, ক্লাস যখন তোমাকে দেওয়া হবে তখন ক্লাস লেকচারার তোমাকে 1 ঘন্টার মধ্যে ক্লাসটা বিতরণ করবেন, একটা পিরিয়ডে 1 ঘন্টার মধ্যে। ঠিক এটাকেই এই সময়ের যে বন্টন তার জন্য ক্রেডিট বলা হয়েছে, আর সেই সময়ের বন্টনের নিরিখেই এই নাম্বারটি করা হয়েছে। তাই এখানে 6 ক্রেডিট মানে তুমি ধরে নেবে 75 নাম্বার। 60 প্লাস 15 মার্কস, 15 মার্কস হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট আর 60 হচ্ছে রিটেন এক্সাম। তো বুঝতে পারলে? এবার দেখো 3 নাম্বার ফিলোজফি, তারপরে কি বলা আছে জেনারেল GE T02, অর্থাৎ এই 02 এখানে আছে, 01 তুমি করে এসেছিলে ফার্স্ট সেমিস্টারে, তাই এখানে GET 02, অর্থাৎ তোমার এখানে জেনারেল পেপার থাকছে, যার প্রথম পেপার পড়ে এসেছো ফার্স্ট সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারে তুমি পড়ছো জেনারেল পেপার 2। সেখানে কী বলবো ওয়েস্টার্ন লজিক, সেখানেও ক্রেডিট 6 অর্থাৎ 75 নম্বরের পেপার থাকছে। তার সঙ্গে সঙ্গে 4 নম্বর দেখো AECC 02 মিল, অর্থাৎ এখানে আবশ্যিক পেপার বা কম্পালসারি যেটা বলা হয়েছে, কম্পালসারি পেপার যেটা ক্রেডিট করা হয়েছে 2 ক্রেডিটস বলতে এটা তোমার 50 নাম্বার। এবার আমি তোমাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি 2 নাম্বার অর্থাৎ সেমিস্টার 2 এই সিলেবাসে কি রাখা হয়েছে, সেমিস্টার 2-এ কি আছে। এবার আমি তোমাদেরকে বিষয়টিকে একটু বিস্তারিত বুঝিয়ে বলছি, আর তার জন্যই আশা করব ক্লাসটিকে শেষ অবধি দেখবে। একদম টোটালি আমি সবটাই বুঝিয়ে তোমাদেরকে বলার চেষ্টা করছি। দেখো তোমার আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোজফি 2 তো সেকেন্ড সেমিস্টারে ইন্ডিয়ান ফিলোজফিতে কি রাখা হয়েছে। দেখো সেকশন এতে রাখা হয়েছে সাংখ্য অর্থাৎ সাংখ্য দর্শন 10 ক্রেডিটস মানে কি 10 ঘন্টা ক্লাস আমাকে সারতে হবে। সেকশন বি ইয়োগা অর্থাৎ যোগ দর্শন 12 ক্রেডিট, মোট 12 ঘন্টা ক্লাস পাবে। সেকশন সি পূর্ব মীমাংসা দর্শন 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা পূর্ব মীমাংসা একটা উত্তর মীমাংসা।
তোমাকে পড়তে হবে সেকশন সি এর পূর্বমীমাংসা 12 ক্রেডিট, 12টা ক্লাস হবে 1 ঘন্টা করে। সেকশন ডি অদ্বৈত বেদান্ত, বেদান্ত দর্শন, ক্রেডিট 12টা ক্লাস। সেকশন ই কি হয়েছে দেখো, সেকশন ইতে আছে যে অদ্বৈত বেদান্ত হয়েছে, এটা হচ্ছে দ্বৈত বেদান্ত অর্থাৎ রামানুজের যে দর্শন সেটা 10 ক্রেডিটস। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সাংখ্য দর্শন কি পড়তে হবে। ইউনিট 1 দেখো, সাংখ্য দর্শন প্রকৃতিজ কনস্টিটিউট প্রুফ অফ দ্য এক্সিস্টেন্স অফ প্রকৃতি। প্রকৃতি কি? প্রকৃতির অস্তিত্ব। সাংখ্য পুরুষ, সাংখ্য মতে পুরুষ নেচার অ্যান্ড আর্গুমেন্ট অফ ফর ইটস এক্সিস্টেন্স প্লুরালিটি অফ পুরুষ। অর্থাৎ প্রকৃতি বলতে কি বোঝো? তার অস্তিত্বের প্রমাণ। পুরুষ বলতে কি বোঝো? তার অস্তিত্বের প্রমাণ। প্রকৃতি এবং পুরুষ এদের পক্ষে যুক্তি দাও। বেশ, এবার সেকশন বি যোগ, সেখানে কি পড়বে দেখো, সেকশন যে বি যোগ সেখানে ইন্টারনে পড়বে চিত্তভূমি আর চিত্তবৃত্তি, চিত্তভূমি চিত্তবৃত্তি। ইউনিট 2 পড়বে যে 8-fold পথ অ্যান্ড ঈশ্বর, অর্থাৎ যে যোগের যে 8টা স্তর, সেই 8টা স্তরকে তোমাকে ক্রমিক পর্যায়ে পড়তে হবে। এবার দেখো সেকশন সি পূর্বমীমাংসা। পূর্বমীমাংসায় ইউনিট 1 কি পড়বে? বিধি, তারপরে নিষিদ্ধ, প্রমা উইথ স্পেশাল রেফারেন্স অফ অর্থাপত্তি অ্যান্ড অনুপলব্ধি, অর্থাৎ অর্থাপত্তি এবং অনুপলব্ধি যে প্রমাণ আছে সেগুলো তোমাকে এখানে পড়তে হবে। ইউনিট 2 থিওরিটিজ অফ ইরর, থিওরিটিজ অফ ইরর, সেখানে অক্ষয় বেদান্ত আর ভাট্ট দর্শন, ভাট্ট দর্শন তোমাকে এখানে পড়তে হবে আর অক্ষয় বেদান্ত পড়তে হবে এই ইউনিট 2-তে। সেকশন সি অদ্বৈত বেদান্ত। এই সেকশন বি অদ্বৈত বেদান্ত কি পড়বে? ইউনিট 1 পড়বে নেচার অফ ব্রাহ্মণ, অর্থাৎ ব্রহ্মের স্বরূপ। তা বলা হচ্ছে অধ্যাস, তা বলা হচ্ছে অধ্যাস আর বিবর্তনা, এগুলো পড়তে হবে তোমাকে সেকশন সি-তে। ইউনিট 2 সেখানে কি দেখবে? মায়া, 3 গ্রেডস অফ সত্য, সত্যর 3টি ধাপ, জীব অ্যান্ড আজীব। বেশ, এগুলো জীব অ্যান্ড জগৎ, জীব অ্যান্ড জগৎ। এবার সেকশন ডি এ কি দেখবি দেখো, বিশিষ্ট দ্বৈত বেদান্ত, অর্থাৎ দ্বৈত বেদান্ত যেটা বলা হয়, দ্বৈত বেদান্ত রামানুজের যে দর্শন সেটা বিশিষ্ট দ্বৈত বেদান্ত বলা হয়েছে, যেটাকে সংক্ষেপে বলা হয় দ্বৈত বেদান্ত বা রামানুজ দর্শন। যেটা একটু আগে আমি বললাম দেখো, ইউনিট 1 কি পড়বে? ডিস্টিংশন বিটুইন অদ্বৈত বেদান্ত অ্যান্ড দ্বৈত বেদান্ত, অর্থাৎ তুমি দ্বৈত বেদান্তের সঙ্গে অদ্বৈত বেদান্ত অর্থাৎ শঙ্করাচার্যের দর্শন এবং রামানুজের দর্শন, এই দর্শনের মধ্যে অর্থাৎ একেশ্বরবাদী এবং দ্বিশ্বরবাদীর মধ্যে তুমি কীভাবে পার্থক্য করবে। রামানুজ ক্রিটিজম অফ শঙ্কর ডক্ট্রাইন অফ মায়া, রামানুজ কিভাবে শঙ্করের মায়াবাদকে খণ্ডন করেছেন। দেখো ইউনিট 2 রিলেশন বিটুইন জীব অ্যান্ড জগৎ, নেচার অফ ব্রাহ্মণ। তোমাকে বলা হয়েছে ইউনিট 2 এ যে জীব এবং জগতের মধ্যে সম্পর্ক নির্ধারণ করো, নেচার অফ ব্রাহ্মণ, এবং তুমি ব্রহ্মের স্বরূপ নির্ণয় করো। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারলে যে তুমি কোনগুলো পড়বে। দেখো এখানে অনেক রেফারেন্স বই দেওয়া হয়েছে, আমি আমার মতো একটা রেফারেন্স বইয়ের নাম তোমাদের বলছি, ইন্ডিয়ান ফিলোসফি দীপক কুমার বাগচি, অর্থাৎ ভারতীয় দর্শন দীপক কুমার বাগচি বই কিনবে। একটি আমার পছন্দের প্রথম বই, এবং দ্বিতীয় বই হচ্ছে আমার পছন্দের দ্বিতীয় বই হচ্ছে যে ভারতীয় দর্শন ডক্টর প্রদ্যোৎ কুমার মণ্ডল, উনি আমার স্যার, এখনও বেঁচে আছেন ডক্টর প্রদ্যোৎ কুমার মণ্ডল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের, উনি যথেষ্ট ওনার বইটি উন্নত মানের। ফলে এই দুটি বই থেকে তোমরা
ইন্ডিয়ান ফিলোসফি পড়তে পারো। এবার আসছে আমি ওয়েস্টার্ন ফিলোসফি। সে দেখো কী বলা হয়েছে, সেকশন এ লক 14 ক্রেডিটস, সেকশন বি বাকলে 14 ক্রেডিটস, সেকশন সি হিউম 14 ক্রেডিটস অ্যান্ড সেকশন ডি কান্ট 14 ক্রেডিটস। এবার এইগুলোতে কি আছে, সেকশন এ লক রেপুটেশন অফ ইননেট আইডিয়া, ক্লাসিফিকেশন অফ আইডিয়া, থিওরি অফ সাবস্টেন্স, ডিস্টিংশন বিটুইন প্রাইমারি আর সেকেন্ডারি কোয়ালিটি, থিওরি অফ নলেজ। এবার বলছিলাম দেখো ইননেট আইডিয়া অর্থাৎ লকের মতো সহজ ধারণা, ক্লাসিফিকেশন অফ আইডিয়া অর্থাৎ ধারণার শ্রেণীবিভাগ, থিওরি অফ সাবস্টেন্স দ্রব্যতত্ত্ব, ডিস্টিংশন বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কোয়ালিটি মুখ্য গুণ এবং গৌণ গুণের পার্থক্য, থিওরি অফ নলেজ জ্ঞানতত্ত্ব। এগুলো তোমাকে লক থেকে পড়তে হবে। দেখো সেকশন বি বাকলে রিলেশন অফ দ্য ডিস্টেন্স রিয়াকশন অফ দ্য ডিস্টিংশন বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কোয়ালিটি। তিনি অর্থাৎ বাকলে কিভাবে লকের প্রাইমারি এবং গৌণ গুণের বিপক্ষে কথা বলেছেন বা খণ্ডন করেছেন, বা তিনি এটাকে অস্বীকার করেছেন। এসিস্ট পার্সিপি অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বাকলে কীভাবে ব্যাখ্যা করেছেন। দি প্রবলেম অফ সলিপিজম অর্থাৎ তিনি এই আত্মনির্ভর থেকে কিভাবে বা অংশবশবাদ থেকে কিভাবে নিজেকে বাঁচিয়ে এনেছেন। 2 নম্বর রেপুটেশন অফ অ্যাবস্ট্রাক্টস আইডিয়া বিমূর্ত ধারণা, রোল অফ গড অর্থাৎ ঈশ্বরের ভূমিকা বা ঈশ্বরের অস্তিত্ব বা ঈশ্বরের ভূমিকা। বেশ, এবার দেখো সেকশন সি হিমে কি বলা হয়েছে, ইমপ্রেশন অ্যান্ড আইডিয়া মুদ্রণ এবং ধারণা। ইমপ্রেশন কথা হচ্ছে মুদ্রণ, আইডিয়া কথা হচ্ছে ধারণা। তাহলে ইমপ্রেশন অ্যান্ড আইডিয়া মুদ্রণ এবং ধারণা, অ্যাসোসিয়েশন অফ আইডিয়া ধারণার সম্বন্ধে বিস্তারিত বলতে হবে যে হিম কয় প্রকার ধারণা স্বীকার করেছেন এবং সেগুলো বিস্তারিত। জাজমেন্ট কনসার্নিং রিয়াকশন অফ আইডিয়া, আইডিয়ার বিচারীকরণ। জাজমেন্ট কনসার্নিং ম্যাটার্স অফ ফ্যাক্ট অর্থাৎ যে ধারণা সে ধারণার সম্পূর্ণ বিচারীকরণের মাধ্যমে নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হতে হবে বা কীভাবে সেটাকে সম্পূর্ণভাবে নিজের বিচার বিশ্লেষণ করে একটি সিদ্ধান্তে এসেছেন হিউম। দিনে বলা হয়েছে থিওরি অফ ক্যাজুয়ালিটি কারণ তত্ত্ব, থিওরি অফ সেলফ অ্যান্ড পার্সোনাল আইডেন্টিটি। তিনি আত্মকেন্দ্রিক আইডেন্টিটি অর্থাৎ আত্মচিহ্নিতকরণ তত্ত্ব হিউমের কীভাবে ব্যাখ্যা করেছেন। হিউম্যান স্কেপটিসিজম অর্থাৎ সংশয়বাদ, মানব সংশয়বাদ বা মনুষ্য সংশয়বাদ। স্কেপটিসিজম কথা অর্থ হচ্ছে সংশয়বাদ। তিনি কীভাবে মানুষে সংশয় প্রকাশ করেছেন। সেকশন ডি কান্ট ইউনিট 1 কনসেপশন অফ ক্রিটিক্যাল ফিলোসফি অর্থাৎ শুদ্ধ দর্শন বলতে কান্ট কি বুঝিয়েছেন। আমি একটা কান্টের বিখ্যাত গ্রন্থের নাম বলছি, ক্রিটিক অফ পিওর রিজন কথা অর্থ হচ্ছে শুদ্ধ প্রজ্ঞার বিচার। এই গ্রন্থটি লেখক হচ্ছেন কান্ট নিজে। এখানে দেখো বলেছেন উনি কনসেপশন অফ ক্রিটিক্যাল ফিলোসফি অর্থাৎ শুদ্ধ দর্শনের ধারণা বলতে কি বুঝো। তারপর কি বলা যায় দেখো কোপারনিকান রিভলিউশন ইন ফিলোসফি। এখানে কোপারনিকাস তোমরা প্রত্যেককেই জেনেছ যে আর্যভট্ট এবং কোপারনিকাসের মধ্যে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে এই নিয়ে বেশ কিন্তু মতভেদ রয়েছে এবং দুজনের জায়গায় স্ট্যান্ড পয়েন্ট, আর সেই জায়গা থেকে সম্পূর্ণভাবে নিষ্কৃতি দিয়েছেন কান্ট। তাই এখানে বলা হয়েছে কনসেপশন রিভলিউশন অফ ফিলোসফি, সেই জায়গা থেকে কান্ট কীভাবে নিষ্কৃতি দিয়েছেন সেটা আলোচনা করতে হবে। ক্লাসিফিকেশন অফ জাজমেন্ট বিচারীকরণের শ্রেণী বিভাগ। অ্যানালাইসিস অফ সিনথেটিক এপ্রিয়রি অ্যান্ড পোস্টিয়রি। এখানে বলা হয়েছে সংশ্লেষক এবং বিশ্লেষক এর মধ্যে পার্থক্য। প্রিয়ারি অ্যান্ড পোস্টিয়রি পূর্বত সিদ্ধ এবং পরতসাধ্য। পসিবিলিটি অর্থাৎ সম্ভাব্য। অন সিনথেটিক অ্যান্ড প্রিয়ারি জাজমেন্ট অর্থাৎ সংশ্লেষক পূর্বত সিদ্ধ বাক্যের সম্ভাব্যতা আলোচনা করো। এই নিয়ে তুমি কি বই পড়বে? আমার জানা সবথেকে ভালো বই হচ্ছে পাশ্চাত্য দর্শন সমীক্ষা, একটা আছে স্বপ্না সরকার, এবং
এর থেকেও আরও একটা ভালো বই পড়তে পারো, ডক্টর সমরেন্দ্রনাথ ভট্টাচার্যের যে বই পাশ্চাত্য দর্শনের ইতিহাস। পাশ্চাত্য দর্শনের ইতিহাস তোমরা পড়বে ডক্টর সমরেন্দ্রনাথ ভট্টাচার্য। এই বইটি খুব ভালো, বইটি না পেলে তখন পাশ্চাত্য দর্শন সমীক্ষা স্বপ্না সরকারের বইটি নিতে পারো। তাহলে তোমরা ইন্ডিয়ান ফিলোসফি এবং ওয়েস্টার্ন ফিলোসফি থেকে সম্পূর্ণটাই পেয়ে যাবে। তো আশা করছি তোমরা সিলেবাসটি পেয়ে উপকৃত হয়েছ। যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই ক্লাসটি শেষে একটা লাইক দেবে আর ক্লাসটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে মোটেও ভুল করবেন না। থ্যাংক ইউ এভরিবডি।